হ্যালো, আমরা এবার আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে তোমার ডুবাও চোখের জল, আমায় মাথা নত করে দাও হে তোমার। নমস্কার, শুভ সন্ধ্যা। রবীন্দ্র নজরুল জয়ন্তীর পূর্ণ লগ্নে সোনারপুর আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ এই সুন্দর সন্ধ্যার আয়োজন। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, ঠিক তেমনই কাজী নজরুল ইসলামও আপামর বাঙালির এক আবেগ এবং বিদ্রোহী সত্তার সমন্বয়ের দুই কবি। রবি ঠাকুর আমাদের প্রেমের ঠাকুর, আর কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি। শৈশব থেকে যাদের লেখা আবৃত্তি কবিতা শুনে বড় হয়েছি, সেই গান আবৃত্তি কবিতার মধ্যে দিয়ে আমরা তাদেরকে আজ শ্রদ্ধা জ্ঞাপন করব। আমাদের মধ্যে আছেন উপস্থিত যে সকল অতিথিবৃন্দ, পুষ্পার্ঘ্যের মাধ্যমে আমাদের দুই কবিকে বরণ করে আজ আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। মঞ্চে ডেকে নিচ্ছি সোনারপুর আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মাননীয় সঞ্জিত কর্মকার মহাশয়কে, সহ সভাপতি দেবাশিস মুখোপাধ্যায় মহাশয়কে। প্লিজ একটু করতালির মাধ্যমে তাদেরকে সম্বোধিত করুন। ফাউন্ডার মেম্বার মাননীয় অর্চনা মিত্র মহাশয়াকে, প্লিজ স্টেজে আসবেন। জয়েন্ট সেক্রেটারি মাননীয় বিশ্বজিৎ সরকার মহাশয়কে, ফাউন্ডার মেম্বার শঙ্কর নস্কর মহাশয়কে, প্লিজ আপনারা মঞ্চেতে উপস্থিত হন। ব্লু স্কাই থিয়েটার সম্পাদক মাননীয় প্রণব দাস বাবুনিদা, আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না, মনে হয় উনি এখনো এসে উপস্থিত হননি। যখন আসবেন নিশ্চয়ই আমাদের মঞ্চে উনি উপস্থিত হবেন। রাজকুমার ঘোষ মহাশয় উনি প্লিজ আমাদের আজকে নতুন এক পথ চলার একটা পথিক, তিনি আমাদের মধ্যে আজকে এসেছেন, দেখতে এসেছে আমাদের বাচ্চাদের, আমরা কি করি, এবং ওনার অনেক রকম ভালো লাগা আছে। তো আমি ডেকে নিচ্ছি যে উনি যেন রাজকুমার ঘোষ মহাশয় আপনি একবার স্টেজে উপস্থিত হন। মাননীয় অস্মিতা মৃধা মহাশয়া মনে হয় এখনো আসেননি। ঠিক আছে, আমরা আমাদের পুষ্পস্তবক বা ফুলের অর্ঘ্য দিয়ে আমরা দুই কবিকে সম্মানিত করব। প্লিজ একটু আপনারা উঠে দুই কবিকে সম্মানিত করেছেন। একটু এরকম হয়ে দাঁড়িয়ে করুন। হ্যাঁ হ্যাঁ, তাকাতে হবে না, আপনি ওইদিকেই তাকান। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু করতালি দিন। আপনারা আপনাদের আসনে বসুন। না, শঙ্কর দাস।
একটু পুষ্পস্তবকের মাধ্যমে তাদেরকে সম্মানিত করতে চাই। সম্মানিত করছে শালিনী চক্রবর্তী এবং কালচারাল সেক্রেটারি শর্মিষ্ঠা কর্মকার। অর্চনাদিকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছি শালিনী চক্রবর্তী। সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করছে শালিনী চক্রবর্তী। সহ সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে শর্মিষ্ঠা কর্মকার মহাশয়। রাজকুমার ঘোষ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে শর্মিষ্ঠা কর্মকার। আকাশ ওয়েলফেয়ার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি বিশ্বজিৎ সরকারকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে শালিনী চক্রবর্তী। দিদিকে দু এক কথা বলার জন্য অনুরোধ করব। আজ আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির রবীন্দ্র নজরুল জয়ন্তী আজকে হচ্ছে এবং আজকের এই শুভ সন্ধ্যায় শুভক্ষণে শুভ মুহূর্তে এই মঞ্চে রয়েছেন আমাদের সবাইকার প্রিয় আমাদের এই সোসাইটির প্রেসিডেন্ট সঞ্জিত কর্মকার মহাশয়, রয়েছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি বিশ্বজিৎ সরকার মহাশয়, আর দেবাশিস দা, আর আমাদের একজন নতুন, উনি আমার কথা শুনে উনি প্রথমেই বলেছিলেন আপনি কোথায় যান। আমি বললাম এই সংস্থাটা আপনার গেলে, উনি বলছেন আমাকে নিয়ে যাবেন। আজ অবশ্যই। শোনার পর উনি মানে খুব খুশিতে চলে এসেছেন। রাজকুমারদাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের সোসাইটির এই এতে যদি উনি যুক্ত হন আগামী দিনে আমরাও চাই সবাই মিলে যদি আমরা সহযোগিতা না করি তাহলে একটা সুন্দর তো প্ল্যাটফর্ম তৈরি হয়নি। সেই জায়গাটা আমাদের প্রেসিডেন্ট, এটা বলতেই হবে, প্রেসিডেন্ট কিন্তু আমাদের এই সংস্থাকে অনেকটা এগিয়ে দিয়েছে, এটা বারবার বলতে হয়। আর যিনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠা শঙ্করের কথা আমি বলবো, এইখানে শঙ্কর নস্কর, যিনি এই প্রথম যখন তৈরি হয় শঙ্কর আমার কাছে উত্থাপন করে বিষয়টা, আমরা চারজন মিলে আমরা এটা তখন করেছিলাম। এবং সবচেয়ে আনন্দ এইখানেই যে আজকে সেই জায়গাটা পৌঁছে দিয়েছেন আমাকে সঞ্জিতদা, বারবার বলতে হয়, তার ঠিক না থাকলে আমরা কিন্তু এটা পৌঁছে দেবো। এবং আমার সঙ্গে রয়েছে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা আজকে তারা বিভিন্ন নাচ গান আবৃত্তি ইত্যাদি পরিবেশন করবেন, এবং আমার যারা বয়সী এবং আমার যারা বড় তাদেরকে প্রণাম জানাই, আমার যারা ছোট তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং তোমরা আসো, এসে আমার যে ছোট ছোট বন্ধুরা আছে এখানে যে বিভিন্ন নাচ গান আঁকা যোগা যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়, সেই প্রশিক্ষণের জায়গাটা আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আগামী দিনে কিন্তু একটা বৃহৎ জায়গায় আমরা পৌঁছতে পারি, আমরা সবাই জানি। তার পাশাপাশি নতুন একটি পালক যোগ হয়েছে, সেটা হচ্ছে খেলা, আমরা প্রত্যেকেই জানি। সেই জন্যে বলবো যে আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় যে সাংস্কৃতিক প্রোগ্রাম, সুস্থ সংস্কৃতিকে বজায় রাখতে গিয়ে আজকের যে প্রচেষ্টা এবং উদ্যোগ, এবং যিনি গান শেখান, যিনি তবলা শেখান, যিনি আঁকা শেখান, যোগা শেখান, সেই প্রশিক্ষকের আমার প্রণাম এবং আমার শুভেচ্ছা। সবাইকে আর একবার আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমার নমস্কার। অনেক ধন্যবাদ দিদি, আপনি সবসময় আমাদের পাশে আছেন, ছিলেন এবং থাকবেন, এইভাবেই আমরা এগোতে পারছি। এবারে আমি আমাদের সভাপতি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ
এই পবিত্র সন্ধ্যা রবীন্দ্র নজরুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি রবীন্দ্রনাথ ইসলামকে আমাদের এই আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আমাদের সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেনি, বরং আমাদের চিন্তাধারা ও জাতীয় সত্তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একধারে কবি, দার্শনিক, সুরকার এবং শিক্ষাবিদ। তিনি তার লেখনীর মাধ্যমে বিশ্বকে এক সুতোয় বাঁধা স্বপ্ন দেখিয়েছিলেন। তার গান ও কবিতার আমাদের সুখ দুঃখের চিরন্তনী সঙ্গী ও সৃষ্টি আমাদের মানব হতে শেখায় এবং প্রাকৃতিক মাঝে ঈশ্বরের সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে। বিশেষ করে আজকে আমাদের যে সোনারপুর আকাশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে সমস্ত বাচ্চারা পারফরমেন্স করবেন, তাদের সেই সময় এমনিতে আমাদের শুরু করতে লেট হয়ে গেছে, তো সেই আমি আর বিশেষ কিছু বলবো না। তো আমাদের বাচ্চারা শুরু করবেন, সেই দিকেই আমরা এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ দাদা, আপনি এইভাবে ওদের সাথে, আকাশের সাথে, আকাশের পাশে আছেন এবং আমরা সবাই জানি আমাদের বাচ্চাদের সঙ্গে আপনি আছেন, আমাদের সঙ্গে আছেন, এইভাবে থাকবেন, এটাই অনুরোধ রইল। আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আচ্ছা, এবার আমরা যাদের সম্মানিত, মানে সবসময় সম্মানিত তারা আমাদের কাছে, সেটা হলো আমাদের শিক্ষিকা, টিচার্স। তো আমি ডেকে নিচ্ছি পাপিয়া ভট্টাচার্য মহাশয়কে। হ্যালো, শম্পা গাঙ্গুলি মহাশয়াকে, আমাদের নাচের শিক্ষিকা। প্লিজ স্টেজে আসো, একটু সাইড করে দাও। সঞ্জীব আর স্বস্তি, তোমরা কি এখানে আছো? অপূর্ব স্যার, স্যার প্লিজ একটু ভিতরে আসুন, একটু ভিতরে আসুন, একটু সাইড করে দাও না প্লিজ, আন্টিকার আসতে। পাপিয়াদি প্লিজ। সঞ্জীব, স্বস্তি উঠে এসো। বিজয়, তুমি কি এসেছো? আমি দেখতে পাচ্ছি না। বিজয় মনে হয় এখনো আসেনি, তাই তো? ঠিক আছে, একটু ভিতরে। একটু ফুল দিয়ে তোমরা দুই কবিকে একটু সম্মানিত করে এসো। শর্মিষ্ঠা, একটু নিয়ে যাও না এটা। স্যার একটু যান। ম্যাডাম একটু আর হয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, স্যার একটু আর হয়ে দেবেন। অনন্যা, অনন্যা একটু আয় স্টেজে। প্লিজ একটু করতালি। বসো বসো। আর তারা নেই তো? আর চাপ নেই, ঠিক আছে।
শম্পা গাঙ্গুলি ম্যাডাম আমাদের নাচের শিক্ষিকা, ওনাকে ফুল দিয়ে সম্বর্ধিত করছে অনন্যা চৌরাবানিয়া। শম্পা ম্যাম একটু এগিয়ে এসো না। যার তত্ত্বাবধানে মানে এনাদের সবারই মানে কাকে ছেড়ে কাকে বলবো, আজকের এইভাবে তাদের বাচ্চাদের তৈরি করছে এবং অবশ্যই আমাদের অভিভাবকরাও তাদের সাথে সমানভাবে চেষ্টা করে করে এগিয়ে চলেছি আমরা। এরপরে পাপিয়াদি প্লিজ একটু সামনে এসো। আমাদের সবসময় দিদিমণি তো, আর সারনেমটা সবসময় ভালো লাগে না, মনে হয় যেন অনেক দূরে চলে যাচ্ছে, তার থেকে দিদিতেই থাকা ভালো। পাপিয়াদি প্লিজ সামনে এসো। কমলিকা দাস তাকে সম্বোধিত করছে। দিদিটা খুব কাছে, মানে অন্য কিছুতে অনেক কিছু হয়ে যায়। থ্যাংক ইউ পাপিয়া দিদা। সোনালি একটু আসবি প্লিজ। আমাদের অপূর্ব স্যার প্লিজ, স্যার একটু সামনে আসুন। স্যারকে সম্মানিত করছে সোনালি দাস। প্রচুর ধৈর্যের সাথে এদেরকে এনারা শেখান, এটাই সব থেকে বড় কথা। এই দায়িত্বটা কে নেয়, এই দায়িত্বটা কেউ নিতে চায় না, মানে ওরা এতটাই মানে এ হয়ে থাকে যে সেই দায়িত্বগুলো নেওয়াটাও খুব চাপের। সঞ্জীব স্বস্তিক, যাদের কথা না বললেই নয়, এরা দুজন সামনে আয় তোরা। এরা দুজন স্পেশাল চাইল্ড, কিন্তু আজকের খেলায় আজকে স্যার আসতে পারেনি। অসীম স্যার থাকেন আমাদের মধ্যে, আজকে যেহেতু স্যারের অন্য জায়গায় ক্লাস আছে বলে আসতে পারিনি। এরা দুজন আমাদের খেলার স্যারের সাথে থাকেন এবং খুব ভালোভাবে বাচ্চাদের সেইভাবে অনুশীলন দেয়। তো ওদের জন্য একটা বড় হাততালি, সব থেকে বড় হাততালি যে এটাই একটা স্পেশাল চাইল্ডও কিন্তু এদেরকে ওইভাবে তত্ত্বাবধান দিচ্ছে, এটাও অনেক বড় ব্যাপার। এবং অসীম স্যার আসেননি আজকে, স্যারকে হ্যাটস অফ যে এইভাবে এদেরকে তৈরি করেছে। এবং সঞ্জিত তুমি একটা, আচ্ছা গোয়ালিয়রে সঞ্জিত ন্যাশনাল খেলতে গেছিল, সেখানে রানার। আচ্ছা, তো বুঝতেই পারছেন স্যার কিভাবে ওদেরকে তৈরি করেছে। এবং ও সিটি বাচ্চা, ওর যখন খুব ছোট ছিল আমি স্যারের কাছে গল্প শুনেছি, ও রীতিমতো লাল পড়তো। সেই ছেলে আজকের কোথায় এবং এই বাচ্চাদের তারা অনুশীলন দিচ্ছে, এটাও আমাদের কাছে অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এরা আমাদের ইন্সপিরেশন এবং ও একা সমস্ত জায়গায় যাতায়াত করে এবং আমাদের বাচ্চাদের স্যারের অবর্তমানে ওরা এসে কিন্তু ক্লাস করে, এটা অনেক বড় ব্যাপার। একটা ওদের জন্য হাততালি। তো ওদেরকে দুজনকে এবং সঙ্গে স্যারকে, স্যার আজ আসেননি, সম্মানিত করছে সোনালী দাস। একটা শোনা, দুজনকে একসাথে দাও। আচ্ছা আমি দিচ্ছি, চলে যাবি না, ঠিক আছে? এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। বাচ্চাদের কি করব আজকে শুরুতেই আমরা এই আকাশে আমার মুক্তি এই গানের মাধ্যম দিয়েই শুরু হবে। আকাশের ছাত্রছাত্রীবৃন্দ, তার সঙ্গে আছেন তাদের শিক্ষিকা পাপিয়া ভট্টাচার্য এবং তবলায় আছেন অপূর্ব স্যার। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি।
সুজয়কে দেখা যাচ্ছে? হ্যাঁ। বাচ্চাদের কি দেখা যাচ্ছে? প্লিজ একটু আপনারা বলুন। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। একটু দিদি একটু বাদিকে চলে যান, আপনার হাত কাছে। অনুরাগকে ম্যামের পাশে দাও তো, অনুরাগকে ম্যামের পাশে দাও। ঐশীর কোথায়? ও ঠিক আছে। বাবা ঠেলো না শোনা, ঠেলো না বাবা। অনুরাগকে পেছনে না, অনুরাগ সামনে আয়। হ্যাঁ অনুরাগ এগিয়ে আয় বাবা। নেহালটি দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ সবাই আসছে। অনুরাগকে আর একটু সামনে দিলে ভালো হতো, ওর গলাটা আসছে তাই। ঠিক আছে ঠিক আছে, দেখা যাচ্ছে। এখানে মাইক না। হ্যাঁ হ্যাঁ ওর সামনে তো মাইক হেলো না, হেলো না, বাজে নাকি মাইক বলো। মাইক দিয়ে তো আসল গাইবে। ঠিক আছে একটু নেমে আসুন, ঘুরে গেলে নেমে আসুন। হ্যালো হ্যাঁ হ্যালো 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 হ্যালো। হ্যালো
হ্যালো, বাচ্চারা কেউ যাবে না, পাপিয়াদি একটু তুমি ভিতরে চলে যাও। আর হারমোনিয়ামটা কেউ একজন পারলে এখান থেকে একটু সরিয়ে দাও না ভাই, হারমোনিয়ামটা শুধু একটু এখানে দাঁড়াবে বাচ্চারা। আজকের আমাদের সভাপতি মহাশয় জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমরা আজকের একটা কেক কাটিং করব এবং দাদা এই বাচ্চাদের সাথে কেক কাটতে ভীষণ পছন্দ করে। তো দাদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি এবং আরো বাচ্চারা যারা আছো প্লিজ যদি একটু আসো, করে একটু উঠে এসো প্লিজ। আরো আর যেসব বাচ্চারা আছো ওখানে বসে আমি দেখতে পাচ্ছি না, একটু উঠে এসো, একটু প্লিজ কেউ একটু সাইড করে দিন তাদের। দাদা প্লিজ একটু উপরে উঠে আসুন। দাদা এখানে আসুন। দাদা এখানে আসুন। একটু দেখে দাদা, একটু দেখে দাদা, একটু দেখে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। পরে অনুরাগ এদিকটাই থাক। আসো আসো আসো। নেহা, হ্যালো। আমি একটু এগিয়ে যাই। শ্যাডো আসছে। একটা মিনিট, এটা দেখলে একটু যাচ্ছে। একটা লাইটার প্লিজ। কে আনতে গেছে? হ্যালো, লাইটার কে আনতে গেছে? আর ওর কাছে দেশলাই না লাইটার কিছু হবে? সবাই এদিকে। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই বড় করে একটা করতালি। চলো তোমরা এবার একটু সাইড করে চলে যাও।
তুমি একটুখানি প্লিজ যাও। দাদা অনেক শুভেচ্ছা। শ্রেয়াঙ্কের মা না, এই তো শ্রেয়াঙ্ক, এই তো অরিজিৎ দা, অরিজিৎ দা। আরোহণ, আরোহণ মন্ডল, সোমা আরোহণকে একটু রেডি করো। সোমা আরোহণকে রেডি করো। এই লাইটারটা কার? দাদা দাদা আবৃত্তি, আরোহণ মন্ডল আবৃত্তি করে শোনাবেন। আমরা আবার আমাদের মূল স্রোতে ফিরে গেলাম। আরোহণ মন্ডল আমাদের কবিতা বলে শোনাচ্ছে। এরপরে ঐশিক, ঐশিক কোথায় আছো? অভিচন্দ্র, অভিচন্দ্র। হ্যালো, নমস্কার। আমি একটি কবিতা বলছি। আমার নাম আরোহণ মন্ডল। আজকে আমার নিবেদন কবিতা প্রশ্ন। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমার ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে বেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুগি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদা গাছের তলা, কালি হয়ে এলো দেখি জল। হাটের থেকে সবাই এলো ভিড়ে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাথের টাকা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার, ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এসো অভিচন্দ্রা চক্রবর্তী আবৃত্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমার নিবেদনে দুষ্টু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমার কাছে আমি দুষ্টু। ভালো যে আর সবাই মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কথাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই শুধু ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ। পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্ত পাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই।
তোমার কথা আমি যেন শুনি নে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরো আছে অমনি কত কি যে, বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি, যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো, খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমার নিবেদনে খুকি ও কাঠবেড়ালি কবি কাজী নজরুল ইসলামের লেখা। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাউ, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হত্যা পেটু, খাও একা পাও যেথায় যেটু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে ফুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার চাও, কাঠবেড়ালি বাঁদরি মুখী মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুইও চা, তাই তো তোর নাকটি মোচা, হুদ্ম চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হেই ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার ছোটদি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উ, এ রাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। অসাধারণ, সবাই জোরে হাততালি দিন। অভিচন্দ্র আমাদের বলো গুণী শিল্পী। আচ্ছা, এরপর আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সুজয় মণ্ডল, আমাদের আকাশের আরেকজন সুপারস্টার সুজয় মণ্ডল। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুজয়কে। সুজয় আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে। মাইক্রোফোন। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলছি। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ কিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ জমেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হওয়া মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নমস্কার। অসাধারণ, জোরে হাততালি সুজয়ের জন্য। আকাশ। আকাশ এক প্রয়াসের নাম। বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আকাশে পথ চলা। আজকে আপনাদের সামনে
এই যে শিশুরা এসে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম সবাইকে প্রণাম জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে, এর জন্য কিন্তু অনেক প্রস্তুতি দরকার। প্রস্তুতির জন্য বাড়িতে যে চর্চা চলে তার জন্য বাড়িতে বাবা মায়েদেরও কুর্নিশ জানাতে হয়। জোরে একটা হাততালি হয়ে যায় বাবা মাদের জন্য। এবার আমাদের সামনে মঞ্চে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের শ্রদ্ধা নিবেদনের জন্য আসছে নেহাল এবং সৌম্যজিৎ, আমাদের আকাশের দুজন খুব গুণী শিল্পী। সবাই জোরে হাততালি দিয়ে আমন্ত্রণ জানান সৌম্য এবং নেহালকে। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সরা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। দেখা দিন আর জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো দেখা দিন আর জন্মের প্রথম শুভ। জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর। প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। শান্তির বাড়ি বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়ায় ঊর্ধ্ব মুখে নর
শান্তির বাণী বলি শোধার মাঝে শান্তির বাণী। সাধু সাধু। সত্যি তাই, জোরে হাততালি হোক। এত ভালো অনুষ্ঠান আপনাদের সামনে এত সুন্দরভাবে, এত সুনিপুণভাবে তৈরি করার জন্য আমি আরো আরেকবার জোরে হাততালি দিতে বলবো আমাদের নাচের দিদিমণি শম্পা ম্যাডামের জন্য। জোরে একটা হাততালি হয়ে যাক এত সুনিপুণভাবে বাচ্চাদেরকে তৈরি করার জন্য। খুব ভালো, ভীষণ ভালো। আমরা সকাল থেকে রাত্রি রবি ঠাকুর ছাড়া আমরা চলতে পারি না। রবি ঠাকুর নিয়ে আমাদের দিন শুরু, রবি ঠাকুর দিয়ে আমাদের দিন শেষ। আজকে রবি ঠাকুরকে আমরা বলি প্রাণের ঠাকুর। সেই প্রাণের ঠাকুরকে প্রাণপণ ভাবে প্রণাম জানানোর জন্য মঞ্চে আসছে নেহা ঘোষ দস্তিদার। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নেহা ঘোষ দস্তিদারকে রবি ঠাকুরকে প্রণাম জানানোর জন্য। নিবিড় আতিবির হতে বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে শুক্ল রাতে চাঁদের তরণী, শুক্ল রাতে চাঁদের তরণী। নিবিড় আতিবির হতে বাহির হলো, ভরিল ভরা অরূপ ফুলে সাজালো ডালা, সাজালো ডালা অমর ফুলে আলোর মালা চামেলি বরণী, শুক্ল রাতে চাঁদের তরণী। নিবিড় আতিবির হতে বাহির হলো, তিথির পরে তিথির ঘাটে আসেছে তোরে দোলের নাটে, নীরবে হাসে সমরে ধরণী। তিথির পরে তিথির ঘাটে আসেছে তোরে দোলের নাটে, নীরবে হাসে সমরে ধরণী। উৎসবের পসরা নিয়ে পূর্ণিমার কোলে দেখিয়ে ভিড়িল
বাহির হলো। অপূর্ব অপূর্ব, জোরে হাততালি। অসাধারণ নেহা, অসাধারণ। এইভাবে আকাশ আমাদের তারায় তারায় ভরতে থাকুক। নেহা, নেহা, শ্রেয়াংশ, সৌর্য, এরা একটু ব্যাক স্টেজে চলে আসো। প্রমিত, এরা সবাই ব্যাক স্টেজে চলে আসো। নেহা একটু অনুরাগ এসছে, ঠিক আছে, একটু রাখুন। এরপরে ঐশী আবৃত্তি করবে। প্লিজ একটু তবলা আর হারমোনিয়ামটা একটুখানি সেট করে দিয়ে যাও। প্রমিত, শ্রেয়াংশ, ব্যাক স্টেজে চলে আসুন। আয়ুষ্মান, কি এসেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ঐশী ভট্টাচার্য। আমি কবি নজরুল ইসলামের লেখা কবিতাটি বলে শোনাচ্ছি। কারা রইল, কারা রইল পাপার, ভেঙে ফেল করলে লোপার, রক্ত জমান শিকল পূজার পাশান বেদি, ওরেও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান করুন প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল পাপার, ভেঙে ফেল করলে লোপার, রক্ত জমান শিকল পূজার পাশান বেদি। গাজনের বাজনা বাজা, এ মালিকে সে রাজা, এটাই সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে। গাজনের বাজনা বাজা, এ মালিকে সে রাজা, এটাই সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে। হা 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 পায়েছে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিকায় তথ্য পেরে। তারা রইল কপাল, ভেঙে ফেল করলে লোপার, রক্ত জমান শিকল পূজার পাশান বেদি। ওরেও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা, কারণ গুলো জোরসে ধরে
ডুবি ডাক ডাক করে ডাক মৃত্যুকে তার জীবন পানে তারা রইল কপাল ভেঙে ফেল করল লোপান রক্ত জমা শিকল পূজার পাশান বেদি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি বেড়ে দেখি ভিক্ষারা রই ভিক্ষি নারী লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালা আপন জ্বালা ফ্যাল পাই তারা রইল কপাল ভেঙে ফেল করলে লোপাল রক্ত জমা শিকল পূজার পাশান বেদি রক্ত জমা শিকল পূজার পাশান বেদি রক্ত জমা শিকল পূজার পাশান বেদি। নমস্কার। খুব ভালো হয়েছে ঐশী, খুব ভালো হয়েছে। সম্পূর্ণ দাস এসো, স্টেজে এসো, সম্পূর্ণ একটা গান গাইয়ে শোনাবে। জোরে হাততালি। আর একটা কর্ডলেস পাওয়া যাবে? একটাই? আর তুমি মাঝখানে একটা স্ট্যান্ড দাও, ওদের অসুবিধা হয় এইভাবে মাইক্রোফোনে এই করতে, কর্ডলেসে ওদের অসুবিধা হয়। আয়ুষ্মান কি এসেছে? সৌর্য সাহা, সৌর্য সাহা আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবেন।
দাও, এটা থাক, এটাতে দাঁড়াও, সরাও। হ্যাঁ, সূর্য শুরু করো, দেখো তোমার সাউন্ড এসছে কিনা। শুরু করো, শুরু করো। হ্যালো বলো, হ্যালো হ্যালো, শুরু করো। সূর্য সাহা, নমস্কার। স্বপ্ন দেখি নৌকো আমার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। স্বপ্ন দেখি নৌকো আমার নদীর ঘাটে বাঁধা, নদী কিংবা আকাশ সেটা লাগলো মনে ধাঁধা। এমন সময় হঠাৎ দেখি সীমানায় গেছে ঠিকই একটুখানি ভেসে ওঠা ত্রয়োদশী চাঁদা। নৌকোতে তোর পার করে দে, এই বলে তার গাঁদা। আমি বলি ভাবনা কি তাই, আকাশ পারে নেব মিটাই। কিন্তু আমি ঘুমিয়ে আছি, এই যে ভীষণ বাধা। দেখছো আমার চতুর্দিকটা, সদল জালে ফাঁদা। নমস্কার। হ্যালো, খুব সুন্দর হয়েছে। এবার একটা গান করবে তো তুমি? তাহলে একটা গান করো। তোমাকে স্যারকে লাগবে তো একটু তবলা? আচ্ছা, ঠিক আছে। নাও, সূর্য এখন কি গান করবে? সামনে বলো, সামনে। ভালো করো। একটু সাউন্ডটা কম হচ্ছে। হ্যালো হ্যালো, অগ্নিবীণা বাজাও তুমি কেমন অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। আকাশ কাঁপে তারারা নই গানে ঘোরে, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে।
বাড়ি বাড়ি আমার হাতে জ্বালিয়ে দিলে নূতন তারা দেখা ভূমি অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে আকাশ কাঁপে তারার গানের ভোরে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। নমস্কার। অসাধারণ, জোরে হাততালি। এবার আপনাদের সামনে মঞ্চে উপস্থিত হচ্ছে শ্রেয়াস কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য।
মঞ্চে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অভিচন্দ্রা চক্রবর্তীকে। এরপরে সিনথেসাইজারে আরোহণ মণ্ডল রেডি থাকো, তারপর প্রমিত। দিদি কিন্তু চলে গেল। আমি তো তাহলে করছি।